দেখো অ্যাবসলিউটলি একটা জিনিস আমরা শুরুতেই যেটা বলে নিই যে মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গটা নিয়ে তুমি যখন কথা বললে, মৃগা থেকে একদম ফাটাকেষ্ট একটা ব্যাপক বিবর্তিত সময়, সুতরাং তার ভার্সনটাও বদলে গেছে। আমি একটা জিনিস বুঝি, সেটা হলো যে এসআইআরকে নিয়ে যে প্রশ্নটা উঠছে, সেই প্রশ্নটার প্রাথমিক স্তরটা কোথায়? প্রাথমিক স্তরটাই হচ্ছে যে আজকে বিহারের নির্বাচন এবং সেই নির্বাচন একেবারে দোরগোড়া, সো দ্যাট ইট ইজ আ টাইমিং অফ এসআইআর, যেটা সবাই বলছে। এবার এই টাইমিংটাকে তুমি 1 বছর 1.5 বছর 2 বছর পিছিয়ে দাও, লোকসভাটা কাছে থাকতো, নোবডি টুক ইন্টারেস্ট, মানে ডেয়ার কট করেনি, তারা সাহস দেখাতে পারেনি ওই সময়টাতে এসআইআর করা। তার কারণ আমরা একটা ডিফেক্টিভ রেজাল্ট পেয়েছি, ইনফ্যাক্ট মোদিজির বিরুদ্ধে, সেটা হয়তো আরো ত্বরান্বিত হতে পারতো। এখন আমরা যে মরাল কোয়েশ্চেন করি আইন ভঙ্গ, আজকেও আমরা আইন ভেঙেছি। আইন ভঙ্গ মানে স্ট্যাবলিশ করা যে আপনারা আইন মানছেন না, আমরা দেখিয়ে দিচ্ছি আইন ভঙ্গ করে, জাস্ট টু সিক অ্যাট্রাকশন। আমরা এটা বলতে পারি রিকলের অধিকার নেই, তার মানে আমি রিকল বলবো না, এটা তো ঘটনা। আমি রিকলকে কেন বলছি, দ্যাট ইজ গোয়িং টু সেট, এটা একটা এক্সাম্পল তৈরি হচ্ছে যে জিএসআইআর তুমি আজকে বিহার নির্বাচন করবার আগে করবার চেষ্টা করছো, 65 লোক ডিলিটেড হয়ে যাচ্ছে, 65 লক্ষ ডিলিটেড হয়ে যাচ্ছে, ঠিক সেরকম একটি সাহস কেন আমরা দেখতে পেলাম না লোকসভা নির্বাচনের আগে? সেটাই মূলত কোয়েশ্চেন। তার সাথে সাথে ইন্টারেস্টিংলি সেটা কিন্তু আমাদের এখানকেও রিকল যদি হয়, তাহলে কিন্তু